আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাই সিএস সলিউশন বিটি চ্যানেলে। আজকের এই ভিডিওতে থাকছে সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসা 10টি কমন জেনারেল নলেজ প্রশ্ন ও তাদের উত্তর। যারা এনএসআই, পিসিএস, ব্যাংক বা অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথম প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের স্বাধীনতার পর তিনিই ছিলেন দেশের প্রথম রাষ্ট্রপতি। দ্বিতীয় প্রশ্ন: বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কি আবিষ্কার করেন? উত্তর উদ্ভিদের অনুভূতি। তিনি গবেষণার মাধ্যমে প্রমাণ করেন যে উদ্ভিদও বেঁচে থাকে এবং বিভিন্ন উত্তেজনায় প্রতিক্রিয়া জানায়। তৃতীয় প্রশ্ন: বাংলা ভাষা আন্দোলন কোন সালে হয়? সঠিক উত্তর ১৯৫২। ২১শে ফেব্রুয়ারি ভাষার জন্য আন্দোলনে সালাম, রফিক সহ অনেকে শহীদ হন। চতুর্থ প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ১৯৪৫ সালে জাতিসংঘ গঠিত হয় এবং এর প্রধান কার্যালয় নিউ ইয়র্কে অবস্থিত। পঞ্চম প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফল কি? সঠিক উত্তর কাঁঠাল। এটি পুষ্টিকর এবং বাংলাদেশের সহজলভ্য, তাই জাতীয় ফল হিসেবে স্বীকৃত। ষষ্ঠ প্রশ্ন: ইংরেজ শাসনের অবসান ঘটে কোন সালে? উত্তর ১৯৪৭। এই বছর ভারত ও পাকিস্তান আলাদা হয় এবং ব্রিটিশরা উপমহাদেশ থেকে বিদায় নেয়। সপ্তম প্রশ্ন: আইসিটি এর পূর্ণরূপ কি? উত্তর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংক্ষিপ্ত রূপ, যা আধুনিক বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। অষ্টম প্রশ্ন: অনুজ শব্দের অর্থ কি? উত্তর ছোট ভাই। বাংলা ব্যাকরণ অনুযায়ী এটি একটি পারিবারিক সম্পর্ক বোঝায়। নবম প্রশ্ন: বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর রাঙামাটি। এটি পাহাড়ি এলাকা এবং আয়তনে দেশের বৃহত্তম জেলা। দশম এবং শেষ প্রশ্ন: স্বাধীনতা দিবস কবে পালিত হয়? উত্তর ২৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। বন্ধুরা, এই ছিল সরকারি চাকরির জন্য সবচেয়ে বেশি কমন 10টি জেনারেল নলেজ প্রশ্ন। এখনই লিখে রাখুন, রিভিশন দিন আর প্রস্তুতি নিন দুভাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও প্রশ্ন পেতে এখনই সাবস্ক্রাইব করুন সিএস সলিউশন বিডি চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।